ओम नमः शिवाय। भारत माता शिव शक्ति अवतार सत्य गीता मुरली। ओम पिताश्री শিব বাবাকে স্মরণে আছে। আজকের তারিখ হলো 6 মার্চ 2026। প্রাতঃ ক্লাস। অরিজিনাল ডেট 18 অক্টোবর 1968। ওম নমঃ শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, হ্যাঁ বাবা, শাস্ত্রের মধ্যে ধোঁকাবাজি আছে। দাঁড়ে দাঁড়ে ধাক্কা খেতে থাকে। তারা সবাই মনে করে যে এগুলো সবই ভগবানের সাথে দেখা করার পথ। বেদ শাস্ত্র যতই পড়া থাক না কেন, কিন্তু ভগবানকে কেউ পায় না। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। শিব বাবার স্মরণে বসে আছো আর স্বর্গের বাদশাহীর কথা মনে আছে? কারণ স্কুলে যখন আসে তখন নিজেদের এই অবজেক্টের আর টিচারের কথা মনে থাকে। বাচ্চারাও যারা আসে তো এখানে বসে বাবাকে যতটা স্মরণ করবে বিকর্ম বিনাশ হবে আর বাচ্চাদের খুশি হবে। একেই বলা হয় মহামন্ত্র। একেই মন মনাভব মধ্যাজিভব বলা হয়। গীতাই হলো ডাইরেক্ট বাবা এসে বাচ্চাদের পড়ান। এই জন্য বাচ্চাদের পদ্মা পদম ভাগ্যশালী লাকি সিতারা বলা হয়। খুশির পারদ বাচ্চাদের চড়ে থাকে। উঠতে বসতে যেখানেই কোনো কাজ করো বাবাকে স্মরণ করতে পারো। স্মরণেই বিকর্ম বিনাশ হবে। শতপ্রধান হওয়ার জন্য অবশ্যই পুরুষার্থ করতে হবে। মানুষ তো ঘোর অন্ধকারে আছে। তোমাদের বাচ্চাদের বাবা বুঝিয়েছেন। কল্প কল্প এমনই হয়। এখন যে অ্যাক্টিভিটি হবে তা আবার কল্পের পর হবে। তোমাদের সঙ্গম যুগের সুহানি যাত্রা হলো ওঠার, তাদের যাত্রা হলো পড়ার। মায়া বিঘ্ন এই যাত্রাতেই দেয়। বাবা যার থেকে বিশ্ব স্বর্গের বাদশাহী পাওয়া যায় তাকে পুরো রীতিতে স্মরণ করতে হবে। কন্যারা অভ্যাস করিয়ে তারপর বাবার কাছে নিয়ে আসে। এখানে বাবার থেকে ডাইরেক্ট শুনতে, রিফ্রেশ হতে, বিশ্রাম পেতে আসো। তবুও মায়া ভুলিয়ে দেয়। মায়া ছাড়ে না কোথাও। মায়া বাইরে বেশি বিরক্ত করে, এখানে কম করে। শাহুকারদের জন্য তো এখানেই স্বর্গ। মিউজিয়াম ইত্যাদিতে যদিও বড় বড় মানুষ আসে, কিন্তু তাদের ভাগ্যে নেই। শুধু রায় বের করবে। এটা গরিবদের পাওয়া উচিত। গরিবদের ওপর তাদের দয়া হয়। বাবাও বলেন গরিবরাই শাহুকার হয়। ভারত গরিব খণ্ড, আবার এদেরকেই শাহুকার বানান। ভারতই অবিনাশী খণ্ড, তাই না? বাবা আবুতেই আসেন, যদিও জন্ম তো অন্য কোথাও নেন। তারপর এখানে তোমরা বাচ্চাদের জ্ঞান পাওয়া যাচ্ছে, যার দ্বারাই সকলের সদ্গতি হয়। অম্বাও এখানে আছে, সে বাবাও এখানেই আছে। দিলওয়ালা মন্দির বিশেষ করে এই সময়েরই স্মারক। ওপরে স্বর্গ তৈরি করা হয়েছে। তৈরি করার লোকেরা তো ভক্ত লোক ছিল, তাই না? দেবতাদের ওপরে দেখানো হয়েছে। নিচে তপস্যা হচ্ছে। এখানেও খুব ভালো মিউজিয়াম খুলতে হবে, তাই না? এখন সময় পড়ে আছে। বাচ্চারা মনে মনে বুঝবে মায়া বাবাকে ভুলিয়ে দেয়। এমন কখনো শুনেছ বাচ্চা বলে আমাদের মায়া বাবার স্মরণ ভুলিয়ে দেয়? পুরুষোত্তম সঙ্গমেই মায়ার সাথে তোমাদের লড়াই আছে। মায়া আলাদা, সম্পত্তি আলাদা। মায়া 5 বিকার। ভক্তি মার্গে মায়ার যুদ্ধ হয় না, বিঘ্ন পড়ে না। এখানে জ্ঞান মার্গে আসার পর লড়াইয়ের প্রশ্ন কেন ওঠে? বাচ্চারা অনুভব করে সত্যি আমরা বাবাকে স্মরণ করি, মায়া ভুলিয়ে দেয়, কখনো হারিয়েও দেয়। সবচেয়ে বেশি হারানো হলো বিকারে যাওয়া। বাচ্চারা জানে পাবন দুনিয়া ছিল, কলিযুগকে পতিত দুনিয়া বলা হবে। গায়নও আছে, পতিত পাবন এসো। কিন্তু আমরা পতিত এটা অনুভব হয় না। সাধু সন্ত ইত্যাদি সবাই পতিত, তবে তো গায়, তাই না? গঙ্গাকে পতিত পাবনী মনে করে স্নান করতেও যায়। তো এমন এমন পয়েন্টস ধারণ করে বোঝানো উচিত। পতিত পাবন তো এক বাবাই। জল কিভাবে পাবন বানাবে? জল তো যেখানে সেখানেই আছে। আছে তো বৃষ্টির জল, তা কিভাবে পাবন বানাবে? সার্ভিস তো বাচ্চাদের জন্য প্রচুর আছে। ফুরসত তো অনেক আছে। এমন এমন সার্ভিস করে অনেকের কল্যাণ করতে পারো। পতিত পাবন বাবাকেই ডাকে, নদীকে ডাকা হয় কি? তোমরা বাচ্চারা অনেক সেবা করতে পারো। সে বাবার থেকে বেহাদের বর্ষা পাওয়া যাবে। ভক্তিমার্গে কখনো কেউ এমন বলতে পারবে না যেমন তোমরা বলো। সে বাবাকে স্মরণ করো তো স্বর্গের বর্ষা পাওয়া যাবে। চিত্র তো আছে তোমাদের কাছে। ট্রেনে ব্যাচ
সবাইকে পড়ানো হয়েছিল? আজ যে পার্টি এসেছে সবাইকে ব্যাচ পড়ানো হয়েছিল? ব্রাহ্মণ যদি না পড়ে তো বুঝবে দেহ অভিমান আছে। ব্যাচের ওপরেও তো অনেকের সার্ভিস করতে পারো। তোমরা বাচ্চারা খুব কল্যাণকারী। কিছু না কিছু ইশারা দিতে হবে, বাবার পরিচয় দিতে হবে, কারণ তোমরা পয়গম্বর, মেসেঞ্জার। তো সবাইকে মেসেজ দিতে হবে, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, অন্যদের পয়গাম দিতে হবে। বাবাকে স্মরণ করো তো বিকর্ম বিনাশ হবে, ভক্তি করে সদ্গতি পাওয়ার জন্য। কিন্তু তারা বুঝতে পারে না, এটা হলো পাপ আত্মাদের দুনিয়া। সবাই একে অপরকে পাপ আত্মা বানাতে থাকে। নাম্বার ওয়ান পাপ। বাবা বলেন আমার নিন্দা করা। তবে তো গায়ন আছে না, যদা যদা হি ধর্মস্য। বাবা বলেন এখন বাড়ি চলো। বাড়ি যাওয়ার জন্য কত পরিশ্রম করে, সন্ন্যাসীরা এই কথাগুলো জানেই না। বাবা এসে বলেন বাচ্চারা চলো এখন বাড়ি। বাবা বলেন 84 চক্রকে স্মরণ করো, তো চক্রবর্তী রাজা হবে। বাচ্চাদের বোঝানোর মতো তো আছে বেহাদের বাবার, আর কেউ বোঝাতেও পারবে না। ওপরে মূল বতন থেকে শুরু করে তারপর সূক্ষ্ম বতনেরও সমাচার শোনান, বোঝান সূক্ষ্ম বতনে কিছু নেই, শুধু সাক্ষাৎকার হয়। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর সেখানে সূক্ষ্ম বতনে থাকতে পারে না, ওটা শুধু হলো সাক্ষাৎকার। ব্রহ্মারও সাক্ষাৎকার হয় অব্যক্তের, ব্যক্তেরও দেখানো হয়। ঝাড়ের পেছনে ব্রহ্মা দাঁড়িয়ে আছে যখন ঝাড় জর্জরীভূত, আর তারপর বলে ব্রহ্মা দেবতায় নমঃ। তিনি যিনি তমপ্রধান হন, তিনি আবার তপস্যা করে শতপ্রধান হন। যখন ফরিস্তা হয়ে যান তো তারপরে সূক্ষ্ম বতনে দেখায়। দেবতারা তো শুধু সত্যযুগে হয়, ডেটি রিলিজিয়ন হলোই সত্যযুগে। বাবা বসে বাচ্চাদের বোঝান, তোমরা বাচ্চারা তো ভক্তি মার্গ থেকে বেরিয়ে এসেছ। ব্রহ্মার অথবা ব্রাহ্মণদের রাত, তারপর ব্রাহ্মণদের দিন বলা হবে না। তারপর সেই ব্রাহ্মণ দেবতা হয়ে দিনে যায়। বাবা আসেন রাতে, ভক্তির রাত, জ্ঞানের দিন, জ্ঞান থেকে দিন। জ্ঞান সূর্য প্রগটা, অজ্ঞান অন্ধকারের বিনাশ। ভক্তিতে অজ্ঞানতা আছে, এই জন্য বাবা এসে সদ্গতি করেন। এটা হলো দিন আর রাতের খেলা। সত্যযুগে আছে এক ভাষা, এখন তো কত অনেক অনেক ভাষা আছে। বাচ্চাদের বুঝতে হবে আমরা পরের রাজ্যে আছি, আমরা নিজেদের রাজ্য হারিয়েছি। আমাদের রাজ্যে এক ভাষা, এক ধর্ম ছিল। বাচ্চারা খুব ভালোভাবে জানে নিজেদের রাজ্য আবার আমরা স্থাপন করছি, কল্প কল্প করি। তোমরা বাচ্চারা শ্রীমতে সুখধাম স্থাপন করছো, দুঃখহর্তা সুখকর্তা, এটা বাবারই মহিমা। দুঃখ কলিযুগে, সুখ সত্যযুগে। এখন হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। আছেও এই গীতা, গায়নও আছে, আমি কল্পের পুরুষোত্তম সঙ্গম যুগে আসি, যুগে যুগে নয়, পুরুষোত্তম সঙ্গম যুগে। এটা হলো বেহাদের পাঠশালা। বোঝে স্টুডেন্টস আমরা সবাই নাম্বার বার পাস হব। রাজধানীতে নাম্বার বার হয় তাই না, এখানেও নাম্বার বার আছে। এটা হলো মৃত্যুলোক। তোমরা অমর লোকে যাওয়ার জন্য পুরুষার্থ করছো। তোমরা সবাই ব্রাইডস, বাবা ব্রাইড গ্রুম। তোমরা সব বাচ্চাদের বাবা শৃঙ্গার করে সাজিয়ে কোথা থেকে কোথায় নিয়ে যান। বিষ্ণুপুরী হলো শ্বশুর বাড়ি, এটা হলো বাপের বাড়ি। সত্যযুগে হয় এক বাবা, তারপর দাপরে হয় দুই বাবা। সত্যযুগে তো পারলৌকিক বাবাকে স্মরণ করে না, ভক্তি মার্গে দুই বাবা হয়ে যায়। এখন সঙ্গম যুগে তোমাদের তিন বাবা, পারলৌকিক, লৌকিক এবং অলৌকিক। সত্যযুগে সুখই সুখ আছে, পারলৌকিক বাবার থেকে সুখ পাওয়া গিয়েছিল, তবেই তাকে ডাকে যে এসে পাবন বানাও। বাকি প্রজাপিতা ব্রহ্মা অলৌকিক বাবার থেকে কোনো বর্ষা পাওয়া যায় না, পারলৌকিক বাবার থেকে 21 জন্মের সুখের বর্ষা পাওয়া যায়। লৌকিক বাবার থেকে তো দুঃখেরই পাওয়া যায়। এগুলো হলো সব ওয়ান্ডারফুল কথা। বাবা ওয়ান্ডারফুল, তিনি সব আত্মাদের বাবা, এসে সারা দুনিয়াকে নতুন বানান তোমাদের বাচ্চাদের দ্বারা। গীতায় তো রং লেখা আছে, তোমরা বাচ্চারা কোনো হিংসা করো না, তোমরা হও ডবল অহিংসক। আগে ডবল হিংসক ছিলে, বেকারে যাওয়া বড় হিংসা,
আর যার দ্বারা জন্ম জন্মান্তর দুঃখ হয়। এগুলো সব এখন তোমরা বাচ্চারা বোঝো। বাবা বোঝান, ভক্তি মার্গ থেকে কেউ সদ্গতি পেতে পারে না, তা থেকে কেবল নিচেই নামে। অন্ধশ্রদ্ধাযুক্ত ভক্তিমার্গ দুর্গতির মার্গ। তোমরা কাউকে বলো তো রেগে যাবে, খুব যুক্তি দিয়ে বোঝাতে হয়, নইলে তোমাদের নাস্তিক মনে করবে, ম্যাড চিপস মনে করবে। তোমরা আবার তাদের ডবল ম্যাড চিপস মনে করো। বোঝার কথা, তাই না? মায়া রাবণের প্রভাবও দেখো কত আছে, কত বড় বড় মহল ইত্যাদি আছে। এগুলো সব হলো মায়ার পাম্প। মায়া কশিশ করে। যারা ধনবান তারা মনে করে আমরা তো স্বর্গে আছি। বাবা আবার বলেন, আচ্ছা তোমরা এই স্বর্গের খুশিতে থাকো, আমি তো গরিব নেওয়াজ। ভারত সোনার পাখি ছিল, এখন আয়রন এজেড হয়ে গেছে। এই কথাগুলো তোমরা বোঝো। মানুষ তো লাখো বছর বলে দেয় ঘোর অন্ধকারে আছে, তাই না? এই জন্যই গাওয়া হয়, জ্ঞান সূর্য প্রগটা, অজ্ঞানতার অন্ধকারের বিনাশ। তোমরা বাচ্চারা নিজেদের দিন স্থাপন করছো, যেখানে কোনো ধাক্কা ইত্যাদি খাবার কথাই নেই। বাবা আসেন ভক্তির ফল দিতে। তোমরা বাচ্চারা কি থেকে কি হচ্ছ? আগেই ভক্তি করতে এইম অবজেক্ট কি আর জানা ছিল? এখন তো বাবা বলেন তোমাদের এটা হওয়ার আছে। এটা হলো এইম অবজেক্ট, সত্য নারায়ণের কথা, তাই না? সবাই তো নর থেকে নারায়ণ হতে পারবে না। ভক্তি মার্গের কথাই আলাদা। ওটা হলো রাত, এটা হলো দিনে যাওয়ার জ্ঞান। ওটা সত্য নারায়ণের কথা বা গীতা শুনতে নিচেই পড়তে এসেছো। প্রভাব কত আছে, হাজারো মানুষ যায় শোনার জন্য। তারা অর্থ বসে রসালো করে শোনায়, তো প্রচুর লোক যায়। গীতা পাঠে তো অনেকই হবে যারা গীতা পড়েছে। এখন বাবার থেকে ডাইরেক্ট রাজযোগ শিখছ। ওটা হলো ভক্তি মার্গের জন্য মানুষদের বানানো গীতা। বাবা কোনো শাস্ত্র কি আর পড়েন? সে বাবা শাস্ত্র পড়েন, দাদা পড়েন, আগে খুব পড়তেন। ব্রহ্মা বাবা শুনেছেনও শুনিয়েছেনও, কিন্তু এখন বোঝেন সব মিথ্যায় মিথ্যা ছিল। এখন মিথ্যাখণ্ডকে তোমরা শ্রীমতে সত্যখণ্ড অথবা স্বর্গ বানাচ্ছ। যতটা যে পুরুষার্থ করবে তোমরাই পদ পাবে, যতটা যে স্মরণে থাকবে, চক্র ঘোরাবে, তোমরাই স্বর্গের মালিক হবে। আমরা তো এসেছি পড়াতে। তোমরা জানো বাবা পড়িয়ে নতুন দুনিয়ায় নিয়ে যাবেন, তো সদ্গুরু হলেন, তাই না? কিন্তু মায়া ঘুরি ঘুরি ভুলিয়ে দেয়, এটা হলো যুদ্ধ। তখন বাবা বলেন, ভয় পেও না, শেষ পর্যন্ত তুফান আসবে। এক সংকল্প বিকল্প হয়, দ্বিতীয় ভালো হয়। বিকল্প এলে তো কর্মেন্দ্রিয় দিয়ে কিছু করো না। ভালো সংকল্প যদিও আসে, তুফান তো অনেক আসবে। যেমন বৈদ্য ওষুধ দেয়, বলে রোগ উতলাবে, তোমরা ভয় পাবে না। আবার কেউ ছেড়ে দেয়। এখানেও বলে কত তুফান আসে যা কখনো আসেনি। জ্ঞানে আসার পর মায়া খুব তুফান আনে, হ্যাঁ, এতে ভয় পাবে না, মহাবীর হও। তোমরা বাচ্চারাই মহাবীর। যতই তুফান আসুক অচল অডল অখণ্ড থাকতে হবে। এটাও এখন খুশি আছে, আমরা অখণ্ড রাজ্য স্থাপন করছি। কেউ হাত পা চালায় না, লড়াইয়ের কথাই নেই। শুধু নিজের সুইট মিষ্টি বাবাকে স্মরণ করতে হবে, যিনি তোমাদের আত্মাদের পড়ান। এখানে বসো, তাও নিজেকে আত্মা মনে করো। বাবা কত বোঝান যা কখনো কেউ বোঝাতে পারেনি। আত্মা কত ছোট, সাক্ষাৎকার হয় সেটাও পুরুষার্থ করানোর জন্য। সাক্ষাৎকার থেকে কেউ নাম্বার 1 যাবে? বোঝে আমাদের মধ্যে ছোট আত্মা আছে, তার পার্ট ভরা আছে। ড্রামার প্রচুর অ্যাক্টার্স আছে, সবাইকে পার্ট দেওয়া আছে, সবাই অ্যাক্টার্স। সব আত্মাদের পাঠ দেওয়া হয়েছে অনাদি। শাস্ত্রের মধ্যে এই কথাগুলো নেই। শাস্ত্রের মধ্যে ধোঁকাবাজি আছে, দাঁড়ে দাঁড়ে ধাক্কা খায়। বেদ শাস্ত্র যতই পড়া থাক না কেন, কিন্তু ভগবানকে কেউ পায় না। তারা সবাই মনে করে যেগুলো সবই ভগবানের সাথে দেখা করার পথ। বাবা বোঝান এগুলো সবই ভক্তি মার্গে অনেক উপায় বলে। বাবা বলেন উপায় তো একটাই, জ্ঞান ভক্তি বৈরাগ্য। এখন তোমরা আছো সঙ্গম যুগে, ওই দিকে কত কম মানুষ হবে, বাকি সব আত্মারা শান্তিধামে চলে যাবে। তোমরা
ভায়া শান্তিধাম সুখধামে চলে যাবে। তোমরা বাচ্চাদের এখন জ্ঞান পাওয়া গেছে ইনি কে, ইনি কে। তোমরা সারা বিশ্বে শান্তি স্থাপন করো, তো তোমাদের এই লক্ষ্মী নারায়ণের প্রাইজ পাওয়া যায়। তোমরা এটা হও, তাই না? বাবা বুঝিয়েছেন শেষে সন্ন্যাসী ইত্যাদির ওপর জয় পাবে। এখন তাদের পিছনে পড়ার চেষ্টাও করো না। তাদের ফলোয়ার্স সবাই বলবে এদের জাদু লেগেছে, তাদের ওঠার এখন সময় হয়নি। তোমাদের আস্তে আস্তে রাজধানী জমতে থাকবে। অনেকবার তোমরা রাজ্য করেছ আর আবার হারিয়েছ। কিভাবে রাজধানী নিয়েছ সেটাও জানতে থাকো। দিন প্রতিদিন অ্যাড হয়ে যায়, কিন্তু মায়া তুফানে নিয়ে আসে তো ছিটকে যায়, সঙ্গ দোষ ফেলে দেয়। তোমরা বাচ্চারা এখানে আসো বাবা, টিচার, সদ্গুরুর কাছে সম্মুখে রিফ্রেশ হয়ে যাও। মন চায় আটকে বসে যায়, কিন্তু না, ওটা আবার সন্ন্যাস হয়ে যাবে। গৃহস্থ ব্যবহারে পদ্মফুলের মতো পবিত্র থাকতে হবে, নিজেকে আত্মা মনে করে, আর বাবাকে স্মরণ করতে হবে। পুরনো দুনিয়াকে ভুলে যেতে হবে, বুদ্ধি থেকে ভুলে যেতে হবে। আচ্ছা, বাচ্চাদের প্রতি বাপ দাদার ইয়াদ প্যার, গুড মর্নিং আর নমস্তে। আমরা রুহানি বাচ্চাদের, রুহানি মাত পিতা বাপ দাদাকে ইয়াদ প্যার, গুড মর্নিং, নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের বরদান, সদা সাথী ভব। ব্যাখ্যা: আপনারা বাচ্চারা বাবাকে সাথী বানিয়েছেন। তোমরা সাথেই খেলি, তোমার সাথেই খাই, এই চিত্র দেখেছেন সখা রূপে। সখা অর্থাৎ সাথী। তো কখনো একার সংকল্প করবেন না, সাথীকে সদা সাথে রাখুন, তো সদা খুশি থাকবেন আর নাচতে থাকবেন। একা মনে করলেই মায়া আসবে। বাবা সাথে আছেন তো মায়া পালিয়ে যাবে। আচ্ছা, ওম নমঃ শিবায়।